নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, 2025 জুলাই মাস আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আজ আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুলাই মাসের গ্রহগত অবস্থান কী রকম থাকছে দেখুন। 12 হাউজে মঙ্গল আর কেতু একত্রে অবস্থান করে থাকবে এবং এই জুলাই মাসের মিডিল টাইমের পর থেকে মঙ্গল আপনাদের রাশি ও লগ্নের ওপর অবস্থান করবে, ঠিক আছে? তা মঙ্গল যখন রাশি আর লগ্নের ওপরে একটু অবস্থান করে, সেই সময় একটু স্ট্রাগল, একটু সমস্যা তৈরি হয়। আর বুধ আপনাদের এই রাশির অধিপতি 11th হাউজে অবস্থান করবে। আর বুধের এই সময় বক্রগতি অবস্থায় থাকবে বুধ। আর বুধের সঙ্গে 11th হাউজে রবিও আবার অবস্থান করবে। আর 6th হাউজের রাহু, 7th হাউজের শনি। এই হলো আপনাদের জুলাই মাসের গ্রহগত অবস্থান। এই গ্রহের গোচর বা ট্রানজিস্টের উপর ভিত্তি করে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, জুলাই মাস আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন সাইডটা আপনাদের ফেভারে থাকবে বা কোন সাইডটা আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা দেখুন, আপনাদের যে রাশিফলটি আমি আলোচনা করব, এই রাশিফলের সঙ্গে আমি নক্ষত্রগত অবস্থানটাও আলোচনা করে দেব। অর্থাৎ আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আপনারা জুলাই মাসে পাবেন, সেটি ভিডিওর পরে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে কীরকম অবস্থায় আছেন, তাই তো? এটাই প্রশ্ন চিহ্ন। দেখুন, আমি প্রথমে বলবো, আপনাদের মাথার উপরে ভীষণ চাপ, ঠিক আছে? মানসিক চাপ, স্ট্রেস আপনারা আর নিতে পারছেন না, আপনারা ভীষণ ক্লান্ত। আপনাদের দেখুন, মানে মানসিক চাপটা কোথায় জানেন? আপনাদের পারিবারিক দিক দিয়েই বলুন, আপনাদের হেলথের দিক দিয়েই বলুন, আর আপনাদের লাভ রিলেশন, দাম্পত্য জীবন, ঠিক আছে, মানে ভূমি সংক্রান্ত এই সব বিষয় নিয়ে না আপনারা মানে কি বলবো, মানে নাজেহাল হয়ে গেছেন। মানে এই এত রকমের সমস্যা, এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন আপনারা ভেবে কুল পাচ্ছেন না, ঠিক আছে? তার পাশাপাশি দেখুন, আপনারা অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেকের হয়তো আকস্মিকভাবে কর্ম চলে গেছে, আপনারা কর্ম পাচ্ছেন না। হয়তো কেউ সরকারি সেক্টরে বা কোনো কোম্পানি সেক্টরে আপনারা কর্মরত ছিলেন, কিন্তু এখন আপনাদের সেই কর্মটা নেই, আর আপনারা শত চেষ্টা করেও আপনারা কর্মটা পাচ্ছেন না। আর আপনারা যারা কম্পিটিটর মানে সেক্টরে, মানে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, ঠিক আছে, আপনারা শত চেষ্টা করেও আপনাদের শত ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও কিন্তু আপনারা আপনাদের লাইফটাকে একটা সেটেলমেন্ট জায়গায় নিতে পারছেন না, লাইফের স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। এই রকম সমস্যা এবং আপনাদের কর্ম জীবনে এবং পারিবারিক সাংসারিক জীবনে বা আপনাদের প্রফেশনের ক্ষেত্রে গুপ্ত শত্রু চারপাশ দিয়ে আপনাদেরকে ঘিরে রেখেছে এবং শত্রু দ্বারাও আপনারা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঠিক আছে? তার পাশাপাশি আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, মানে ধরুন যারা মানে পড়াশোনার মানে কাজ করেন বা যারা মানে নিজের হাতে কিছু কর্ম করেন, হাতের কাজ, তাদেরও কিন্তু এই সময় অতটা ভালো চলছে না, ঠিক আছে? আর আপনারা দেখবেন কেউ কেউ হয়তো মানে আইনি সংক্রান্ত বিষয়ের মধ্যে একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, ঠিক আছে? বা পড়েও গেছেন কেউ কেউ হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, হয়তো ফ্ল্যাট বাড়ি মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে, ঠিক আছে? এই সব সমস্যা নিয়ে আপনারা মানে আইনি সংক্রান্ত বিষয় নিয়ে একটা মানে বিদিকিস্তি অবস্থা মানে এই সময়ে, ঠিক আছে? কর্মে বাধা, আপনাদের দেখবেন হওয়া কাজ আটকে যাচ্ছে, মানে আপনাদের অনেক সুযোগ সুবিধা মানে হাতে এসেও হয়তো সেটি লাস্ট পর্যন্ত হাতছাড়া হয়ে যাচ্ছে। তারপরে বিবাহে মানে সমস্যা তৈরি হয়ে গেছে, বা অনেকের আবার মানে ছাত্র যারা স্টুডেন্ট
হ্যাঁ, আপনারা যারা গার্জিয়ান আছেন দেখবেন আপনাদের সন্তানদের পড়াশোনার ব্যাপারে, তারপরে তাদের কেরিয়ার এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনারা খুব চিন্তিত, ঠিক আছে? এই সমস্যাগুলো হচ্ছে যারা মানে ধরুন মানে কি বলবো, মানে বিজনেস যারা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, হয়তো সেই টাকাটি মানে এখন আটকে গেছে, হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, বা হয়তো আপনারা মানে লোন নিয়েছিলেন, সেই লোনটি আপনারা পরিশোধ করতে পারছেন না। কী করে লোন পরিশোধ করবেন সেটিই এখন ভেবে কুল পাচ্ছেন না। এই রকম মানে পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন, ঠিক আছে? তাছাড়া দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই মিথ্যা বদনামের ভাগীদার হয়েছেন। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকেও অতটা সাপোর্টিং আপনারা পাচ্ছেন না, এবং অনেকেই হয়তো ফ্রেন্ড সার্কেল থেকেও আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা দেখবেন যে মানুষটির জন্য আপনারা প্রচুর করেছিলেন, ঠিক আছে, যাদের বিপদে আপনারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলোই আপনাদের এখন সবথেকে বেশি ক্ষতি করছে, বা তারাই আপনাদের কাছে এখন বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, এরকম পরিস্থিতি। আর আপনারা মানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে মায়ের সঙ্গে একটু মতান্তর, হ্যাঁ, এবং মায়ের একটু হেলথ নিয়ে একটু চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে। আর আপনারা এ সময় কিন্তু মনের প্ল্যানিং বা মনের কথা কাউকে বলতে যাবেন না, এই রকম পরিস্থিতির মধ্যে আছেন। তাই এবার আমি তো বললাম যে আপনারা এখন কি পরিস্থিতির মধ্যে আছেন। এবার আমি বলবো যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, জুলাই মাসে আপনারা কী ধরনের সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন, তা আমি একটা কথা বলবো। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, জুলাই মাসে আপনাদের কিছু কিছু সাইড আপনাদের মানে অনেকটাই ইমপ্রুভ হবে, আর কিছু কিছু সাইড আপনাদের সমস্যা কিন্তু থেকেই যাবে। তা আমি এবার আপনাদের রাশিফল আলোচনা করব। তা দেখুন, আমি রাশিফল আলোচনা করার আগেই প্রথমেই আমি বলবো যে 12 হাউজে কে আছে? কেতু, তাই তো? কেতু অবস্থান করে আছে। আর 12th হাউজে কেতু অবস্থান করলে কিন্তু একটু সমস্যা তৈরি করে দেয়। কী সমস্যা তৈরি করে দেয়? দেখবেন আপনারা যারা বিবাহ সংক্রান্ত বিষয়, আপনারা হয়তো যারা বিবাহ করবেন হয়তো সেরকম মনপ্রত পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, বা হয়তো কথাটা এগিয়েও লাস্ট পর্যন্ত সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ভালো কমিউনিকেশন তৈরি হচ্ছে না। আবার এই সময় এই মানে কেতু আপনাদের দাম্পত্য জীবনে মানে খুব অশান্তি, মানে অনেক রকমের সমস্যা তৈরি করে দিয়েছে। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা পর্যন্ত কেস চলছে, ঠিক আছে, ডিভোর্স পর্যন্তও সম্পর্কটা চলে গেছে। আবার অনেকের লাভ রিলেশনের ক্ষেত্রেও সমস্যা। তারপরে আপনারা দেখবেন ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, হ্যাঁ, বা ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনারা একটু আইনি কোনো জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন, বা কেউ হয়তো আকস্মিক ল লিটিগেশনের মধ্যেও জড়িয়ে যেতে পারেন, ঠিক আছে। এইটা কিন্তু কেতু আপনাদের এই 12 হাউজে অবস্থান করে আছে যেহেতু, তাই জুলাই মাসেও কিন্তু আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে। আর এর পাশাপাশি কেতু তো সমস্যা এইগুলো দিচ্ছে, কিন্তু এর পাশাপাশি আপনাদের কেতু আর একটা পজিটিভ কিছু দিচ্ছে। সেটি কি জানেন? আপনাদের এই জুলাই মাসে মানে আপনাদের মানে ব্যবসার দিকটা কিন্তু মানে কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে। আর কেতু আরেকটি নেগেটিভিটি আপনাদেরকে দেবে, যে আপনাদের কেতু হয়তো কিছুটা ইনকাম ফাটকা ইনকাম কিছু দেবে, হ্যাঁ, কিন্তু আপনারা সেই অর্থটাকে ধরে রাখতে পারবেন না। মানে এই সময় অর্থহানি হয়ে যাবে, হ্যাঁ, হয়তো আপনারা মানে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, সেই অর্থটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে সেই টাকাটি উঠবে না, ঠিক আছে। হয়তো কাউকে টাকাটা ধার দিয়েছিলেন, সেই টাকাটি কিন্তু আপনারা রিটার্ন পাওয়াটা এই সময় খুব দুষ্কর হয়ে যাবে, আপনারা পাচ্ছেন না, শত চেষ্টা করেও পাচ্ছেন না। কিন্তু কেতু আপনাদের এই সময় কিছুটা মানে ব্যবসার দিকটা একটু প্রোগ্রেস করবে, হ্যাঁ। আর 6th হাউজে রাহু আপনাদের এই জুলাই মাসে কি সমস্যায় ফেলবে, আগে সমস্যাটা বলি। দেখুন, 6th হাউজে রাহু যখন অবস্থান করে, তা বেশিরভাগই কিন্তু নেগেটিভ এফেক্টটাই কিন্তু মানুষের জীবনে তৈরি করে দেয়, ঠিক আছে। আপনারা দেখবেন এই সময়
আপনাদের রোগ জ্বালা, আপনারা দেখবেন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা প্রচুর আপনাদের ভুগতে হবে, প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে। তারপরে আপনাদের পিতামাতাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও আপনাদের খুব চিন্তার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আর কি বলুন তো, মানে অনেকের মানে কর্ম মানে স্থান পরিবর্তন হবে, মানে আপনারা যেখানে জন্মগ্রহণ করেছেন মানে মানে কাছাকাছি কোথাও কর্ম পাবেন না, মানে আপনাদের জন্মস্থান থেকে দূরে হবে, ঠিক আছে? আর আরেকটা সুবিধা দেবে, এগুলো অসুবিধা, আর সুবিধাটা কি দেবে জানেন? 6th হাউজে রাহু, আপনারা যারা বিদেশে কর্মসূত্রে যাবার একটা আকাঙ্ক্ষা ছিল বা চেষ্টা ছিল, কিন্তু নানা রকমের সমস্যার জন্য আপনারা কর্মসূত্রে বিদেশে যেতে পারছিলেন না, কিন্তু 6th হাউজে রাহু আপনাদের এই জুলাই মাসের থেকে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা শুভ যোগ তৈরি করে দেবে, ঠিক আছে? এইটা কিন্তু আপনাদের একটা বেনিফিট দেবে। আর এর পাশাপাশি রাহু আবার একটা নেগেটিভ এফেক্ট দেবে। কি? আপনারা দেখবেন যে কোনো আইন সংক্রান্ত বিষয় বা ল লিটিগেশনের মধ্যে হয়তো কেউ আকস্মিকভাবে জড়িয়ে যেতে পারেন। তো এই সময় আপনারা মানে হঠকারিতা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ঠিক আছে? যে কোনো কাজ বা যে কোনো প্ল্যানিং আপনারা খুব ধীর স্থিরভাবে নেবেন, হ্যাঁ? আর 6th হাউজের রাহু আরেকটি আপনাদের বেনিফিট দেবে। সেই বেনিফিটটা কি জানেন? আপনাদের এই কর্মজীবনে, আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের প্রফেশন, ঠিক আছে? আপনাদের মানে কেরিয়ার বা ধরুন যারা প্রফেশনে মানে আপনাদের কিন্তু গুপ্ত শত্রু না অনেক মানে সমস্যা তৈরি করে দিয়েছিল আপনাদের বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে, লাভ রিলেশনে কিন্তু গুপ্ত শত্রু আপনাদের অনেক ক্ষতি করে দিয়েছে। কিন্তু এবার গুপ্ত শত্রু দমন হবে। তার মানে 6th হাউজের রাহু যখন অবস্থান করে তখন গুপ্ত শত্রু নাশ হয়। তাই এই রাহু 6th হাউস থেকে আপনাদের এই জুলাই মাসে কিছু সুবিধাও দেবে, আবার কিছু অসুবিধাও আপনাদের লাইফে দেবে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আমি বলতে পারলাম। দেখুন, আপনারা অনেকের প্রেডিকশান শুনছেন, হ্যাঁ, অনেকের রাশিফল আপনারা শুনছেন, কিন্তু মানে শুনে যাচ্ছেন, কিন্তু আপনাদের সঙ্গে মিলছে না, হ্যাঁ? দেখুন, একটা কথা কি, যে কাউকে না মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশি করাটা না ভীষণ অন্যায়। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা মানুষকে কখনোই দিতে নেই। যেটা রিয়েল সেইটাই বলাই সবথেকে শ্রেয় বলে আমি মনে করি, ঠিক আছে? দেখবেন অনেকের রাশিফল শুনছেন, কিন্তু সব কিছুই না ভালো শুনে যাচ্ছেন, কিন্তু আপনাদের লাইফে মানে ভালো জিনিসটা আসছে না, ঠিক আছে? তাহলে আপনাদের সমস্যা কিন্তু একটু থাকবে, একটু লং টাইম থাকবে। তার মানে কি, রাহু একটা হাউজে 1.5 বছর অবস্থান করে, তাই তো? তার মানে গ্রহগুলো যখন একটা রাশিতে প্রথম যখন অবস্থান করে সেই সময়ের দিকে একটু নেগেটিভ এফেক্টটা বেশি দেয়, ঠিক আছে? কিন্তু যত দিন যায় নেগেটিভিটিটা একটু কমতে থাকে। 1.5 বছর অবস্থান করবে মানে 1.5 বছরই কি আপনাদের নেগেটিভ ফল দেবে? না, কখনোই না। তা কিছুটা টাইম নেগেটিভ ফলটা কিন্তু দেবে, তারপরে সেই নেগেটিভিটিটা আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকে, হ্যাঁ? আর 7th হাউজে শনি অবস্থান করবে। 7th হাউজে শনি অবস্থান করলে অতটাও সুবিধা মানে মানুষের জীবনে দেয় না, ঠিক আছে? তা এবার আমি চলে আসব আপনাদের মূল রাশিফলে, যে আপনারা জুলাই মাসে আপনাদের কোন কোন সাইডটা আপনাদের ভালো হবে, হ্যাঁ, সেগুলোই আমি বলবো, বা কোন কোন সাইডটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোও আমি বলবো। তা প্রথমে আমি চলে আসি হেলথের, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি তো ভালো নেই, কিন্তু জুলাই মাসেও কিন্তু আপনাদের হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। দেখবেন আপনাদের এই যে চোখ সংক্রান্ত, তারপরে জয়েন্ট পেইন, তারপরে আর্থারাইটিস, তারপরে দেখবেন আপনাদের এই সময় ঘুমের সমস্যা তৈরি করবে। আপনাদের দেখবেন রাতে ভালো ঘুম হতে চাইবে না, ঠিক আছে? মানে প্রচুর মানসিক টেনশান, হ্যাঁ, মানে স্ট্রেস, মানে আপনারা আর অত বহন করতে পারছেন না, ঠিক আছে? দেখবেন ঘুমাতে গেলে নানা রকমের দুশ্চিন্তা আপনাদের মাথায় এসে জমা হয়, আর আপনারা ওই টেনশান করতে মানে
কোন সময় ভোর হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন না, ঠিক আছে? তারপরে দেখবেন আপনাদের হাঁটু কোমরের গাঁটে গাঁটে ব্যথা তৈরি হবে, তারপরে একটু নার্ভের একটু প্রবলেম তৈরি হবে, তারপরে দেখবেন পেট সংক্রান্ত, ঠিক আছে? এবং আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের স্ত্রীর মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হবে। সন্তানদের হেলথের জায়গাটু অতটা বেটার থাকবে না, মা বাবার হেলথের জায়গাটি নিয়েও আপনাদের একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। এই সময় দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর অর্থ কিন্তু বেরিয়ে যাবে, হ্যাঁ। আর এবার আমি চলে আসব বিদ্যার্থীদের ক্ষেত্রে চলে আসব। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা আছে তাদের কিন্তু এই সময় একটু সমস্যা তৈরি হচ্ছে, হ্যাঁ। একটু সমস্যা কিন্তু তৈরি করবে তাদের হেলথের জায়গাটি, তাদের কেরিয়ারের জায়গাটিতে, কর্মের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হবে, হ্যাঁ। তা জুলাই মাসেও কিন্তু এই সমস্যাটা একটু ফেস করতে হবে, কিন্তু জুলাই মাসের পর থেকে সমস্যাটা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে, ঠিক আছে? এবার আমি শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে চলে আসব। যারা বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা যারা আছে তাদের এই সময় হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা, একটু চিন্তার মধ্যে একটু থাকতে হবে। কিন্তু যারা আপনারা উচ্চ শিক্ষার্থী যারা আছেন, ধরুন যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা কোনো কিছু নিয়ে হয়তো রিসার্চ করছেন, হ্যাঁ, আপনাদের এই সময় একটু জটিলতা থাকবে, ঠিক আছে? একটু সমস্যা থাকবে। তো আপনারা মানে টেনশান করবেন না, নিজের উপর একটু কনফিডেন্স রাখুন। আশা করি এই সমস্যাটা জুলাই মাসের পর থেকে দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে, হ্যাঁ। এবার আমি চলে আসব মানে আইন সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় আইনি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের একটু জটিলতার পরিবেশ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? হয়তো ভূমি সংক্রান্ত বিষয় বা হয়তো বিবাহ মানে হয়তো ডিভোর্স সংক্রান্ত বিষয় হতে পারে, বা জমি ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে, হ্যাঁ, হয়তো একটু আইনি জটিলতা তৈরি হতে পারে, বা কেউ কেউ হয়তো আকস্মিক কোনো ল লিটিগেশনের মধ্যেও জড়িয়ে যেতে পারেন, হ্যাঁ। এইগুলো কিন্তু একটু সমস্যা থাকবে এই জুলাই মাসে আইনি সংক্রান্ত বিষয় নিয়ে। আর তাছাড়া আমি আর একটা কথা বলবো যে আপনারা এই সময় মানে কোনো খাতে মানে কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনারা এই সময় ভূমি ফ্ল্যাট বাড়ি ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে এই সময় একটু মানে বিরত থাকুন, ঠিক আছে? অন্তত 2-3 মাস আপনারা একটু বিরত থাকুন। তারপরে আপনারা ফ্ল্যাট বাড়ি বা ভূমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনারা পদক্ষেপ নিতে পারেন। সেই সময় কিন্তু আর অতটা জটিলতা মানে সমস্যা বা জটিলতা তৈরি হবে না, ঠিক আছে? এবার আয় ব্যয় বলবো। দেখুন আপনাদের আপনাদের জুলাই মাসে আয় ভাবটা একটু ইমপ্রুভ করবে, ঠিক আছে? হয়তো কেউ কেউ হয়তো আকস্মিক কিছু অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে, তা সকলের না, ঠিক আছে? কিছু কিছু জাতক জাতিকাদের। কারণ সকলের হয় কী করে, কারণ কি মেটাল বাচ্চার তো সকলের সমান নেই, তাই না? সেই কারণে এই বেনিফিটটা সবাই পাবেন না, কিছু কিছু জাতক জাতিকারা পাবেন যে আকস্মিক কিছু মানে ফাটকা কিছু অর্থ আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আর এই সময় দেখবেন আপনাদের মানে আয় যাই হোক না কেন ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাবে। মানে আপনাদের এই সময় অর্থটা আপনারা ধরে রাখতে পারবেন না। হয়তো কোনো কিছু আকস্মিক কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো অর্থটা একটু বেরিয়ে যেতে পারে, হয়তো কারোর ক্ষেত্রে অর্থহানিরও যোগ এই মাসে থাকবে, আমি এইটুকু অনেস্টলি বলছি। আর তাছাড়া আর একটা কথা আমি বলবো, এই অর্থহানির পেছনে কিছু কারণ আছে। দেখবেন আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনারা মানে বেশ কিছু জাতক জাতিকা দেখবেন অনেকে হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা হয়তো কাউকে অর্থ দিয়েছিলেন সেই অর্থটা রিটার্ন পাচ্ছেন না, বা হয়তো অনেকে লোন নিয়েছিলেন সেই লোনটি পরিশোধ করতে পারছেন না।
এইরকম মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ। তারপরে হয়তো হেলথের ক্ষেত্রে হয়তো স্ত্রীর হয়তো আপনাদের বা আপনাদের সন্তানদের হেলথের ব্যাপারে আপনাদের হয়তো অনেক টাকা অর্থ বেরিয়ে যাচ্ছে। এই কারণেই বলা হচ্ছে যে অর্থনাশ, হ্যাঁ। মানে আপনাদের সেভিংসের জায়গাটি তো ভালো নেই, আর এই জুলাই মাসেও কিন্তু সেভিংসের জায়গাটি অতটা বেটার থাকবে না। আপনাদের কিছু মানে আর্থিক ডেভেলপ হবে, কিন্তু সেই অর্থটা আপনারা মানে ইনভেস্টমেন্ট মানে যেটা মানে মানে সেভিংসটা হবে না, ঠিক আছে। আর আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটি এই মাসেও কিন্তু অতটা বেটার থাকবে কি না আমি সুনিশ্চিত করে বলতে পারছি না। তার কারণ কি, দেখুন গ্রহের যে অবস্থান আর সকলের মেটাল বাজারটা সমান নেই, সেই কারণেই আমি এই কথাটা বলছি। আর একটা কথা কি, যে ফিনান্সিয়াল ডিস্টারবেন্সটা কিন্তু আপনাদের এই জুলাই মাসেও কিন্তু থাকবে, কিন্তু আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, জুলাই মাসের পর থেকে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি আস্তে আস্তে ডেভেলপ করবে, ঠিক আছে। আর এবার আমি চলে আসব আপনাদের ফ্যামিলি প্ল্যানিংটা নিয়ে। আপনারা যারা ভাবছিলেন হয়তো সন্তান নেবেন বা সন্তান নেওয়ার ব্যাপারে হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসের পর থেকে আপনাদের সন্তান নেওয়ার ব্যাপারে আপনাদের সেরকম আর অতটা সমস্যা থাকবে না। তা আপনারা প্রিপেয়ার্ড হন। জুলাই মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যে সম্ভাবনা সেটি ভালোই থাকবে, ঠিক আছে। তো আপনারা এখন প্রিপেয়ার্ড হন, চেষ্টা করুন। আর আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল, তা আমি বলতে পারি জুলাই মাসের পর থেকে আপনাদের শত্রুহানি হবে, তার মানে শত্রু নাশ হতে থাকবে। শত্রু কিন্তু মানে কয়েকটা মাস কন্টিনিউ থাকবে, কিন্তু আপনাদের শত্রু মানে যেভাবে আপনাদের জীবনে মানে খুব বড় সমস্যা তৈরি করে দিয়েছিল বা দিচ্ছে, সেই শত্রুর নেগেটিভিটিটা অনেকটাই মিনিমাইজ হতে থাকবে, ঠিক আছে, জুলাই মাসের পর থেকে। আমি এইটুকু অনেস্টলি বলতে পারি। কিন্তু জুলাই মাসের পরেই যে আপনাদের শত্রু একদম দমন হয়ে যাবে আমি সেটা বলছি না, মানে জুলাই মাসের পর থেকে শত্রু ধীরে ধীরে নাশ হতে থাকবে, ঠিক আছে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসেও কিন্তু একটু সমস্যা থাকবে এই শিক্ষার্থীদের কিন্তু এই সময় একটু মানে অমনোযোগী, ঠিক আছে, মানে মাইন্ডটা মানে একটা জায়গায় মানে স্থির রাখতে পারবে না, মানে ভীষণ একটা চঞ্চলতা তৈরি হয়ে যাবে, মাইন্ডটা একটু সুইং মুভ করবে, ঠিক আছে। মানে অনেক সময় মন মানসিকতার মধ্যে না মানে একটা ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে, মানে এখন এইটা ভাবছে পরক্ষণে আবার অন্যটা, ঠিক আছে। এই ধরনের একটু সমস্যাটা এই জুলাই মাসেও কিন্তু থাকবে। এবার লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, লাভ রিলেশনের ক্ষেত্রে জুলাই মাসে কিন্তু পুরো সমস্যা থাকবে। ইগো, রাগ, জেদ সম্পর্কের জায়গাটিতে একটু সমস্যা তৈরি করে দেবে, হয়তো একটা সন্দেহের বাতাবরণ, এমনকি হয়তো এই ভালোবাসার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো অনুপ্রবেশ, যার কারণে হয়তো এই লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে। আবার আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন কেউ কেউ হয়তো আকস্মিকভাবে অবৈধ সম্পর্কের মধ্যেও কেউ কিন্তু জড়িয়ে যেতে পারেন, এইটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। আর যাদের মধ্যে লাভ রিলেশন চলছে, এই যে সমস্যা, এই সমস্যার মধ্যে কারুর কিন্তু মানে ব্রেকআপ পর্যন্তও কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, এবং হয়তো কারুর ক্ষেত্রে অলরেডি ব্রেকআপ হয়েও গেছে, হ্যাঁ। এবার আমি দাম্পত্য জীবনে চলে আসব। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই দাম্পত্য জীবনে কিন্তু রাগ, জেদ, ইগো, হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝি, একটা সন্দেহের বাতাবরণের কারণে বা হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের দাম্পত্য জীবনটা মানে ক্ষতবিক্ষত হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে সেই আবেগ, ইমোশন, ভালোবাসা, সেই বিশ্বাসের জায়গাটি হয়তো আজ নেই। হয়তো
যারা আছেন একটা জায়গায়, হয়তো তারা মানে একটা ছাদে আছেন, একটা ঘরে আছেন, কিন্তু বেড সেপারেশন হয়ে গেছেন। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো মানে ফিজিক্যাল রিলেশন বলুন, মেন্টাল, হ্যাঁ, হয়তো ডিস্টার্স হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, ঠিক আছে? মন সরে গেলে তো দেহও সরে যায়, তাই না? তা এই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে, আর এই সমস্যাটা কিন্তু এই জুলাই মাসেও থাকবে। তবে এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আমি যেটা বলছি, আমি অনেস্টলি সত্যিই বলছি। যদি আমি বলি যে জুলাই মাসে দাম্পত্য জীবন মানে একদম ঠিক হয়ে যাবে, ওটা ভুল ব্যাখ্যা করা হবে। আপনারা মিলিয়ে দেখুন আগস্ট মাসে, দেখবেন আপনারা আগস্ট মাসেও দেখতে পারবেন দাম্পত্য জীবনে সমস্যা আপনাদের জুলাই মাসে পুরোটা তার সাফার আপনাদের কিন্তু বহন করতে হয়েছে, ঠিক আছে? এবার আমি চলে আসব কর্মজীবনে। কারুর ক্ষেত্রে কর্ম চলে গেছে, কাজ পাচ্ছেন না, ঠিক আছে? হয়তো কারুর সরকারি জব চলে গেছে আকস্মিকভাবে, হয়তো আপনারা এখন বেকার হয়ে বসে আছেন, শত চেষ্টা করছেন কিন্তু নতুন জব পাচ্ছেন না। হ্যাঁ, মানে দেখবেন আপনারা যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন বা কর্মের চেষ্টা করছেন, কিন্তু শত চেষ্টা করেও না শুধু বাধা আর বাধা, ঠিক আছে? হয়তো হাতে লাগালেও কোনো কর্ম এসে হয়তো ফসকে যাচ্ছে, আপনারা সেটা অ্যাচিভ করতে পারছেন না। তা আমি বলবো যে এই কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনাদের জুলাই মাসেও কিন্তু একটু সমস্যা থাকবে, হ্যাঁ। আর এবার চলে আসব পারিবারিক জীবনে। আপনাদের পারিবারিক জীবনে কিন্তু একটু সমস্যা থাকবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে আপনারা প্রতারিত হবেন, ঠিক আছে? তারা আপনাদের জীবনে লাইফে অনেক ক্ষতি করার চেষ্টা করবে, বা আপনারা কেউ হয়তো ক্ষতির শিকার হয়েও গেছেন, হ্যাঁ। আর দেখবেন যে হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা মতান্তর, ঠিক আছে, এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তা পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের এই জুলাই মাসেও কিন্তু একটু সমস্যা, একটু মানসিক চাপ নিয়ে থাকতে হবে জুলাই মাসেও। আর সেলফ প্রফেশনে যারা আছেন, যারা ধরুন চিকিৎসা ক্ষেত্রে আছেন, বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, তাদের কিন্তু এই জুলাই মাসে ডেভেলপমেন্ট হবে জুলাই মাস থেকে, ঠিক আছে? আর আপনারা দেখবেন যারা শিক্ষকতা করেন বা টিউশন করেন, যারা হয়তো ওইটার উপরে সংসারটা চলে, বা হয়তো কেউ প্রাইভেট সেক্টরে পড়ানোর কাজ করেন, হ্যাঁ, তা আপনাদের কিন্তু এই জুলাই মাসে আপনাদের এই জায়গাটি কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে জুলাই মাসের পর থেকে, ঠিক আছে? আপনারা ভেঙে পড়বেন না। আপনারা একটু মাথাটা স্থির রাখুন, হ্যাঁ, শান্ত রাখুন, নিজের উপরে একটু কনফিডেন্স রাখুন, আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া বলবো যারা ধরুন ফিনান্স মানে ধরুন এই যে এলআইসির এজেন্ট, হ্যাঁ, বা যারা শেয়ার মার্কেটে কাজ করেন, হ্যাঁ, বা যারা রাজনীতি ফিল্ডে যারা আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই সময় অনেকটাই ইমপ্রুভমেন্ট হতে থাকবে। তাই ইমপ্রুভটা কিন্তু চটজলদি হবে না, ধীরে ধীরে হবে, ঠিক আছে? আবার হয়তো কেউ এলআইসির এজেন্টের কাজ করেন, বা ধরুন যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, হ্যাঁ, তাদেরও কিন্তু ইমপ্রুভমেন্টটা হবে জুলাই মাসের পর থেকে। আপনাদের এইটুকু কিন্তু ভালো নিউজ। আর আরেকটা কথা বলবো, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, কেউ দেখবেন স্থাবর ভূসম্পত্তি নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে, এবং মাতার সঙ্গে হয়তো কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু মতান্তর তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলো মিটে যাবে, মিনিমাইজ হবে, এবং মাতা পিতার একটা সাহায্য আপনারা পাবেন। এবার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বলবো। আপনারা যারা বিজনেস করছেন, যারা হয়তো বিজনেসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, কিন্তু সেই অর্থটা অনেকের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে, বা টাকাটা উঠছে না, বা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না, বা অনেকে বিজনেসে প্রচুর টাকা ধার বাকি হয়ে গেছে,
যার কারণে বিজনেসটা এখন পথে বসে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে, বা অনেকের হয়তো বিজনেসটা মানে সেই টিম করে চলছে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের মানে বিজনেসের জায়গাটি হয়তো বন্ধও হয়ে গেছে। এই রকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। তা আমি বলতে পারি জুলাই মাসের থেকে দেখবেন আপনাদের এই বিজনেসের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে। তা বেটার কিছু যে হবে আমি সেটা বলছি না, বেটার জুলাই মাসে অতটা হবে না, তা কিছুটা ইমপ্রুভ করবে। আর বিবাহের ক্ষেত্রে এবার আমি বলবো, আপনারা যারা মানে কন্যা রাশির জাতক জাতিকারা মানে বিবাহ মানে ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল বা হয়েছে, হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি বিবাহের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু জুলাই মাসেও থাকবে। হ্যাঁ, আমি কিন্তু এই জায়গাটি অতটা বেটার বলতে পারবো না, কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না, মিথ্যা কথা বলার চেষ্টাও করি না। বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে, আর সন্তান প্রাপ্তিতে কিন্তু আপনাদের শুভ হবে। মানে জুলাই মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে বাধাগুলো তৈরি হচ্ছিল সেই বাধাটা থাকবে না, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসেও মানে সমস্যা থাকবে। আর এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় আপনাদের একটু চোট আঘাত, একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সামান্য হয়তো একটু রক্তক্ষরণ এইগুলো হতে পারে। তা আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা যারা ড্রাইভ করেন একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের একটা গুড নিউজ, আপনাদের কর্মসূত্রে কিন্তু এবার বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। আর আপনারা দেখবেন এই সময় আপনাদের ছোটোখাটো মানে একটু তীর্থ ভ্রমণ এই ধরনের একটা ছোটোখাটো ট্যুর আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। তা এবার আমি চলে যাব নক্ষত্র ভিত্তিক আলোচনায়। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুলাই মাসে দেখবেন আপনাদের কর্মের একটা পরিবর্তন হবে। বাইরের কিছু মানে অর্থ প্রাপ্তি আপনাদের হবে, ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই সময় ব্যয়টা বেড়ে যাবে। অর্থ হয়তো কিছুটা প্রাপ্তি হবে, কিন্তু ব্যয়টা বেড়ে যাবে। আর আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন কর্ম এবং কেরিয়ারে একটু সমস্যা, বাধা, স্ট্রাগেল আপনাদের থাকবে। আইন সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। হয়তো কারোর একটু শরীরে চোট আঘাত এবং পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসের পর থেকে আপনাদের ধীরে ধীরে উন্নতি হবে, আপনারা প্রোগ্রেস করতে পারবেন। এবার চলে আসব হস্তা নক্ষত্রকে নিয়ে। দেখুন, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় সন্তানদের পড়াশোনা বা হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। এবং আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা, আইনি একটু জটিলতা, মিথ্যা বদনাম আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে অর্থহানি, গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা, কর্মে কিছুটা উন্নতি হবে ঠিকই, কিন্তু ব্যয় বৃদ্ধিটা হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর আপনাদের দেখবেন বন্ধু বান্ধব দ্বারা হয়তো আপনাদের কিছু সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে? আর কেরিয়ারের দিক দিয়ে কিন্তু আপনাদের একটু সমস্যা একটু থাকবে এই জুলাই মাসে। এবার চলে আসবো শেষ নক্ষত্র, চিত্রা নক্ষত্র। আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, গুপ্ত শত্রু আপনাদের এই সময় নাশ হবে। হ্যাঁ, আর মাতা পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। তো আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর মানে আর একটা জিনিস, যে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যা থাকবে, কিন্তু
আপনাদের এই চিত্রা নক্ষত্রে জাতক জাতিকারা যারা আছেন, আপনাদের এই যে সন্তান প্রাপ্তির ব্যাপারে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, তো এই জুলাই মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আপনারা প্রিপেয়ার্ড হন। এটা কিন্তু আপনাদের গুড নিউজ। আর বিবাহে কিন্তু একটু বাধা তৈরি হবে। হ্যাঁ, বিবাহে বাধা তৈরি হবে। এই জুলাই মাসেও কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা আপনাদের ফেস করতে হবে। পড়াশোনা এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আর নতুন কর্ম বা কেরিয়ারে আপনাদের একটু বাধা, একটু স্ট্রাগেল এই সময় থাকছে। আর আর কি বলবো, আর আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু সমস্যা থাকবে এই সময়। দেখবেন আপনারা মানে শত চেষ্টা করছেন, কিন্তু মানে কি বলবো যে ফিনান্সিয়াল জায়গাটি না মানে কোনোভাবে আপনারা এনহান্স করতে পারছেন না, ইমপ্রুভ করতে পারছেন না, এই একটা সমস্যা। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে আমার সীমিত জ্ঞানে যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আমার প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন অনেক সময় আপনাদের সমস্যাগুলো আপনারা সলিউশন করতে পারেন না। তার কারণ কি, অ্যাস্ট্রোলজারদের কাছে অনেকের হয়তো অর্থনৈতিক সমস্যার কারণে আপনারা কনসাল্ট করতে পারেন না বা সাজেশান নিতে পারেন না। তা আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যদি কোনো সমস্যা তৈরি হয় বা কোনো কিছু জানার দরকার থাকে, তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারেন। আমি যতটুকু পারবো আপনাদের পরামর্শ আমি দেব, ঠিক আছে? আপনাদের গাইডলাইনটা আমি এমনিতে মানে আপনাদের সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, আপনাদের কিভাবে থাকলে ভালো হয়, আপনারা আমাকে ফোন করবেন। আমি যতটা পারি আপনাদের সমস্যা সমাধানের একটা পথ বের করে দেওয়ার একটা চেষ্টা করব। আর আমার কাছে আসতে অতটা সমস্যা হয় না। আমি মানুষের পাশে সর্বদাই থাকি। যারা মানে অর্থনৈতিক দিক দিয়ে যাদের সমস্যা থাকে, আমি অন্তত তাদের দিক দিয়ে একটু কনসিডার করে থাকি। তো আপনাদের সমস্যা যদি তৈরি হয়, আপনারা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা কনসাল্ট করুন। আশা করি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।